আমার বাইরে চল, ওই ওই আমার বাইরে চল। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার মধ্যেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আনসার বাহিনী। দুর্যোগকালীন সময়েও চাকরির জাতীয়করণ সহ বেশ কয়েকটি দাবিতে তাদের আন্দোলনে গতকাল সচিবালয় এলাকা হয়ে পড়েছে রণক্ষেত্র। দাবি মানার পর উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে অবরুদ্ধ রাখার পর সাধারণ শিক্ষার্থীদের সাথে আনসারদের বাধে সংঘর্ষ। কিন্তু হঠাৎ কেন হাজার হাজার আনসার সদস্য আন্দোলনে নেমেছেন? আনসারদের বহুল আলোচিত এই রেস্ট প্রথা আসলে কি? শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যাওয়ার পর আনসার বাহিনীর ভবিষ্যৎ কি হতে চলেছে চলুন জেনে নিই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি আধা সামরিক বাহিনী। বাহিনীটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনা করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে থাকে। গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমি। শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনী 1995 সালের আনসার আইন ও ব্যাটালিয়ন আইন অনুসারে সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হয়। একজন আনসার সদস্যের নিয়োগ প্রক্রিয়ায় জুড়ে দেওয়া হয় কিছু শর্ত, যা নিয়ে বাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে আছে অসন্তোষ। আনসার আইনে বলা আছে, একজন আনসার সদস্য টানা 3 বছর কাজ করার পর তাকে 6 মাসের ছুটিতে পাঠানো হয়। এটাকে বলা হয় রেস্ট টাইম। তারা 6 মাস পর আবারও কাজে যোগ দিতে পারে, কিন্তু রেস্ট টাইম সময়ে তারা সরকারি বেতন পায় না। ফলে আর্থিকভাবে অভাব অনটনের মধ্যে তাদের দিন কাটাতে হয়। বহুদিন ধরেই এই প্রথা নিয়ে অসন্তুষ্টি ছিল আনসার সদস্যদের মাঝে, যার জেরে আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি দেওয়া হাজির করে। বিক্ষোভকারী আনসার সদস্য জানান, অন্তত 70,000 আনসার সদস্যের বেতন দেয় না সরকার। তাদের যে কার্যালয়ে মোতায়েন করা হয় সেখান থেকে তাদের বেতন দেয়া হয়। আনসার ও ভিডিপি সদর দপ্তরের কাছে প্রতি বছর বিভিন্ন সরকারি দপ্তর বা ইনস্টিটিউট থেকে গড়ে প্রায় 55,000 সদস্য চাওয়া হয়। 90 দিনের প্রশিক্ষণ শেষে 3 বছরের জন্য আনসার সদস্যদের ওইসব প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়। একজন আনসার সদস্য দৈনিক বেতন পান 540 টাকা। এছাড়া বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য দেওয়া হয় রেশন সুবিধা। এর বাইরে আর কোনো সুবিধা পান না। চাকুরি জাতীয়করণ সহ নানা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। তাদের এই আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট। সাধারণ মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে। আন্দোলনের ধারাবাহিকতায় রোববার সকাল 8:30 থেকে টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নামেন তারা। কয়েক হাজার আনসার সদস্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হলে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা সচিবালয়ের সব কয়টি গেট বন্ধ করে দেয়। এ সময় আনসার সদস্যরা কাউকে সচিবালয়ে প্রবেশ কিংবা বের হতে দেয়নি, অবরুদ্ধ করে রাখে পুরো সচিবালয়। এক পর্যায়ে বেলা 1:30টার দিকে 2 শতাধিক আনসার সদস্য ঢুকে পড়েন সচিবালয়ে। তারা সচিবালয়ের অভ্যন্তরে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিভিন্ন দাবি নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনরত আনসার বাহিনীর একটি প্রতিনিধি দল। রেস্ট প্রথা তুলে নেওয়া সহ ক্রমান্বয়ে কমিটির সুপারিশে বাকি দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু আরেকটি অংশ আন্দোলন চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে অটল হয়ে সচিবালয় ঘেরাও করে রাখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করেন। উত্তপ্ত হয়ে পড়েন সচিবালয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্যোগকালীন সময়ে আন্দোলনরত আনসার সদস্যদের এমন অবিবেচকের মতো আচরণ তৈরি করেছে নানা প্রশ্ন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে বলে মনে করেন শিক্ষার্থীরা। তাদের অনেকেই দাবি তুলেছেন আনসার বাহিনীকে বিলুপ্ত করার।